আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। প্রথমেই সবাইকে জানাচ্ছি ভ্যালেন্টাইন্স ডের অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার আজকের রেসিপি ভ্যালেন্টাইন ডে স্পেশাল জেলো মিল্ক পুডিং। আর এই বিশেষ দিনে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে ঝটপট বানিয়ে ফেলুন মজাদার এই জেলো মিল্ক পুডিং। আশা করছি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। চাইলে কিন্তু বিভিন্ন অকেশনে আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার এই জেলো মিল্ক পুডিং। খেতে ভীষণ মজার। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ নর্মাল পানি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ব্যবহার করতে। নেড়ে চেড়ে আগার আগার পাউডারটাকে খুব ভালো করে পানির সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাশে আমি মিশ্রণটাকে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলাটা বন্ধই রাখতে হবে। চুলাটা বন্ধ রেখে কিন্তু মিশ্রণের কাজটা সেরে নিতে হবে। তা আমি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ নর্মাল পানি। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ, কারণ মিষ্টি খাবারে একটু ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিয়েছি। আপনারা না চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আগার আগারের সেই মিশ্রণটা। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। রেড ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। চুলাটা ধরিয়ে দিয়ে একদম ঘড়ি ধরে 5 মিনিট আমি এটাকে রান্না করে নিব। আর অনবরত নাড়াচাড়ার উপর রেখে কিন্তু রান্না করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু নাড়ানো থামানো যাবে না, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে। চুলাটা বন্ধ করে খুব দ্রুত আমি জেলোটাকে সেট করে নিব। জেলোটা সেট করে নেওয়ার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। এটা পুডিংয়ের মোল্ড। আপনারা চাইলে কিন্তু কাচের বাটিতেও সেট করে নিতে পারেন। আর রাউন্ড শেপে নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো শেপের যে কোনো বাটিতে সেট করে নেওয়া যাবে। তো এবার সেই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। অপেক্ষা করছি 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটে কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে জমে যাবে। অর্থাৎ এই জেলোটা যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচারে চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেকেন্ড লেয়ারটা তৈরি করে নেওয়া যাবে না। তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিতে হবে। তো সেকেন্ড লেয়ারটা তৈরি করে নেওয়ার জন্য আমি আবারও বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাশে রেখে দিচ্ছি। আবারও আমি চুলায় বসিয়ে দিলাম প্যান। আর সেম একইভাবে চুলাটা বন্ধ রেখে কিন্তু সব কাজগুলো করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে কিন্তু 2 কাপ পরিমাণ পানিতে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ মিক্স করেও তৈরি করে নিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা আগার আগার পাউডার। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, চিমটি পরিমাণ লবণ। এবার নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি চুলার জালটা ধরিয়ে দিব। আর চুলাটা ধরিয়ে দিয়ে একদম ঘড়ি ধরে আবারও 5 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। একদম কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা প্যানেই সেট হয়ে যাবে। জাস্ট প্রচণ্ড গরমটা যেন একটু কমে যায়, সেজন্য 1 থেকে 1.5 মিনিট ঠান্ডা করে নিলেই হবে। আর ঠান্ডা করে নেওয়ার সময় অনবরত নাড়াচাড়ার উপর রাখতে হবে, তা নাহলে কিন্তু উপরে একটা সর পড়ে যাবে। এবার সেই মিশ্রণটা আমি জেলোর উপর সেট করে নিব। আর আমি মিশ্রণটাকে একটা জগে ঢেলে নিয়েছি, এতে করে ঢেলে নিতে সুবিধা হবে। প্রচণ্ড তাপমাত্রায় যদি মিশ্রণটা ঢালতে যান তাহলে দেখা যাবে জেলোর ভেতরে প্রবেশ করে যাবে, যার কারণে আমি তাপমাত্রাটা কমিয়ে নিয়েছি। এবার সাবধানে আস্তে আস্তে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার অপেক্ষা করছি পুরোপুরি রুম টেম্পারেচারে আসার জন্য। রুম টেম্পারেচারে আসার পর আমি এই পুডিংটাকে ফ্রিজে নর্মালে রেখে দিব 3 ঘন্টার জন্য, কারণ এই জেলো পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে।
তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি এটা সেট হয়ে গেছে। এবার আমি এটা মোল্ড আউট করে নিব। সেজন্য আমি একটা কেক কাটার ছুরি দিয়ে সাইডটা একটু আলগা করে নিচ্ছি। আর কেক কাটার ছুরি দিয়ে আলগা করার কারণে পুডিংটা কিন্তু সাইড থেকে কেটে যাওয়ার চান্স থাকবে না। তবে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও আলগা করে নিতে পারেন। এবার একটা সমান প্লেট নিয়ে নিচ্ছি মোল্ড আউট করার জন্য। প্লেটটাকে উপরে বসিয়ে দিচ্ছি। সাবধানে উল্টে নিতে হবে। হালকা একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে খুব সহজে কিন্তু এটা মোল্ড আউট হয়ে যাবে। তা আমি এটাকে সাবধানে মোল্ড আউট করে নিচ্ছি। ওয়াও, দেখতে পাচ্ছেন যে পুডিংটা কতটা চমৎকার হয়েছে। দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে। আর রেড আর হোয়াইটের কম্বিনেশনে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই জেলো মিল্ক পুডিংটা। আশা করছি প্রিয়জনকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই জেলো মিল্ক পুডিংটাই যথেষ্ট। আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন দুটো লেয়ার কতটা স্পষ্ট। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। শুধু যে দেখতেই সুন্দর তা নয়, খেতেও কিন্তু ভীষণ মজার। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।